ডাকিন তো দুলা ভাই। আচ্ছা হইছে হইছে আহো আহো কই গো তাড়াতাড়ি করো আইসো নিয়ে আইসো আচ্ছা আনসা আমগুলো লগে যাই ভাইজান বাপ মা মরা বোন আমার আপনার উপরে দায়িত্বটা দিলাম দেখে শুনে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুলা ভাই রেখো দুলা ভাই রেখো। দুলা ভাই আরে হইছে তো ভাই হইছে হইছে আহো তো আহো আচ্ছা, চল এই চল চল যা ভাই চল 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 এই তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ও তো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আসো 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 এই তাড়াতাড়ি করো রে হাড্ডি দেখা বিয়া এখানে ভালোই হাড্ডি এমন সমাধান করছে যে গোস্ত তো দূরের কথা হাড্ডিও পর্যন্ত পাইনি বাকি জীবন হোসেনের যে কি হইব দুলা ভাই আপনি তো জানেন আমি তো রাজি আছিলাম না আমারও তো বাধ্য করানো হয়েছে কি একটা বিরাট মানসিক যন্ত্রণার মধ্যে আমার ফেলানো হয়েছে। সব কিছুর জন্য দায়ী হচ্ছে বাপজান বন্ধুর মেয়ে কথা দিচ্ছেন উনি মানতেই হইলো। এখন বিষয়টা কি দাঁড়াইলো দুলাভাইরা যেভাবে অপমান করা হইলো আপনাদের কিছু না হইলো আমি অবজেকশন। মামা খামু খাবি মানে এনা কেবল খাইলি খাওয়ানে ঘরে পোলা বুঝছিস না যে খাওয়ান খাওয়াইছে তাতে আমারই তো পেট চোচো করতেছে এই যে এদিকে কোথাও থামাছে আমরা বাপ বেটা খাই আসি কি কন সরমের কথা আর এই 15-20 মিনিট পরেই তো বাড়ি তারপরে না খাওয়ান রেডি বাড়িতে। মেলা দেরি ওনে ওনে রাখ রাখ আহা দুলা ভাই একটু থামেন চাই থামেন। না এই যে এখানে রাখতো আমরা বাপ বেটা খাই আসি রাখ আচ্ছা আপনি সামনের হাটে নেমে যান কে হলো তো একটু হাত লাগাও। এই যে বউ নিয়ে আসছে বউ নিয়ে আসছে বউ চলে আসছে এই যে চলে আসছে বাহ বেঁচে থাকো বেঁচে থাকো বাবা বাহ কি সুন্দর বউ হ্যাঁ, এই তোমার বড় ভাবি ভাবি থাক লাগবে না লাগবে না, থাক। কি সুন্দর বউ হয়েছে রে। নিয়ে যাও চলো। নিয়ে যাও বসো যাও আসো তোমরা আসো মমিন কি খবর আইয়েন শোনো, এদিকে। আসো সমাদর কেমন আব্বা বসো বলো বড় মেয়ে বলো এই তুই ক নামে যান আপনিই কোন একটা অপমান হইলাম আর কি দুলা ভাই তো এত রাগ করছে যে মাঝপথে নাও থেকে নেমেই গেল। বলো কি আমার দোস্ত শওকত মেয়ে তো এরকম মানুষ না সে তো বাইসা নাই আব্বাজান। না কিন্তু ভাবি সাহেব তো ভালো মানুষ ছিলেন সারা জীবন তো মেজবানের খেদমতি করে গেলেন এখন তো পোলাগুর বিষয় তারা বিষয়টারে মানলো না খাওয়ান শর্ট পড়লো। আব্বা আমরা তো নতুন আত্মীয় না আমার করে বললে কি হইতো দেন মনে একটা ভেজাল লাগলো। তাছাড়া ওই কাজীর টাকা কে দিব সেটা নিয়ে লাগলো ক্যাসাল। আহা এখানে তো ক্যাসালের কিছু নাই কাজের টাকা দেবো বরপক্ষ বরাবর তাই নিয়ম তোমাকে বোনগো বিয়েতে তো তাই হয়েছে নিয়ম মাফিক কাজ হবে না তারপর আহা আর কথার কোনো কাজ নাই কালকে বউ ভাত তোমরা এই বউ ভাতের সমস্ত বন্দোবস্তের কাজে লেগে যাও আমার কিছু কিছু দাওয়াত দেওয়ার বাকি আছে লেগে যাও বুঝছো তো
ইমিটেশন লাগে ব্যাপারটা বুঝা যায় না তো কি দিল ভাবি তোমাদের বাড়িতে তাল গাছ আছে তাল গাছের মাথা আছে মাথা ছাড়া তাল গাছ খাইছো আমগো বাড়ি কেমন লাগতেছে মুখখান এবারে শুকাই গেছে ভাবি কি গো নতুন দুলামিয়া দেখি তুমিও দুলামিয়া কইলা ও কইলাম আর কি ভাবি ও মনে কিছু খায় নাই শ্বশুর বাড়ি আয়া কোন বউটা প্রথম দিন পেট ভরে খাইছে কেন আমি তো এই বাড়ির বড় বউ আমারে কেউ সোহাগ করে খাওয়াইছিল আমার যখন বিয়ে হয়েছে শাশুড়ি আম্মা বাইসা ছিলেন কই আমারে তো একবার খাওয়াই নাই তাও তুমি যদি একটু কথা কইতা কথা কমু কি কি আবার কথা কমু হাত দিয়া যে জামড়াটা দিল আমি কথা কমু না ভাই বহুত দেমাগ আছে তোমার বউয়ের আমার কিন্তু ভালো ঠেকতেছে না তুমি একটু যাও গিয়ে দেখো বয়ে রইছো কেন যাও নতুন বউ লইয়া ঘুমাও গিয়া মাথা এত ময়লা কে বাহারি ভাইজান কেমন আছিস বইনে আছি ভালো নাও এটা ভাবিরে দিয়ে হবে ঠিক আছে ভাইজান ভাবি কেমন আছে আছে ভালো আছে জামাই কই আর বাড়ির সবাই কেমন জানি চুপচাপ বিষয়টা কি রে আপনি কি গামাই গেছেন ভাইজান একটু বহেন পাংখা ডানে বয় না কথা কই বইনে
আপনি তো জামাই আয়া পড়বো। কই গেছে? এই আছে একটু পুকুর পাড়ে। তা আসুক। এইটুকু একটা মিষ্টির আড়িতে মিষ্টি নিয়ে আইছি। আরে আমি যদি ঠিক মতন খাই তাইলেই তো মিষ্টির মধ্যে টান পড়বো। ওই তোরে মিষ্টি হাড়ি নিতে কইছে কেডা রে? মাত বড়ইছস না? বাক! বইনার জামাইরে ফিরানি নিতে আইছে, খাওয়ানে পরে টান কুটুম্বিতা করতে আইছে। শোনান স্যার, তোরা যদি ওই বোনের জামাইরে ফিরানি যাইতে দেস তাইলে কিন্তু আমার সাথে সম্পর্ক একেবারেই শেষ। দুলা ভাই, এইসব কথা আমাকে শুনে কোনো লাভ আছে? আপনি আব্বারে কোন আব্বারে কমু, তার জামাইরে যারা মান সম্মান দিতে জানে না তাগো বইনার জামাইরে সহজে ছাইরা দেওয়া যায় কিনা সেটা একটা ভাববার বিষয় আছে। একটু বয়স কম তো, ঠিক হয়ে যাবে বইনে। ভাইজান কোন আছে? এই তো ভালো আছো তুমি? ভালো আছি। মিয়া বাড়ি নাস্তা পানি দাও নাই? ও তুমি তো আবার এইবারই নতুন বউ, এখনো ঠিক মতো কিছু চিনো না। আমি যাই একটু বইসো, নাস্তার চাইতে জরুরি হইলো বেলা থাকতে রওনা দেয়া। হ্যাঁ, আগে চলো তাও সাহেবের কাছ থেকে যাওয়ানোর অনুমতিটা নেই। আচ্ছা হ্যাঁ, চলো। এই বইনে আমরা যাওয়ার অনুমতিটা নেই। এটা কেমন কথা? বনে যাইতে দেবা না? এটা কি ঠিক হবে? তারাও কি আমগুলোকে ঠিক কাম করছে? এখন আব্বা আমি আমার কথা বলছি, আপনি যেটা ভালো বুঝন করেন। থাক বাবা। তাও সাহেব, বেলা তো পড়ে গেছে, যদি অনুমতি করেন তাহলে আপনার বৌমারে নিয়ে সন্ধ্যের আগে একটু রওনা হবার চাই। না, আমরা বউরে যাইতে দিব না। আমগুলোকে যেটা করা হয়েছে সেটার বিচার আগে হইতে হবে, তারপরে হোসেন শ্বশুর বাড়ি যাবে। আমি কই কি বাবা, এত তাড়াহুড়ার কি আছে? থাকো, খাওয়ান দাওয়ান করো, কাল যাও। না, বেলা পইরা থাইক আর উঠা দৌড় দেখ সেটা কোনো বিষয় না, আমি আমার ফাইনাল কথা বইলা ফেলাইছি। আর আব্বা, আপনি যদি হোসেন আর তার বউরে শ্বশুর বাড়ি যাইতে দেন তাইলে এই বুড়া বয়সে আমারও একটু ভাবতে হইব যে আপনার মায়ারে আমার ঘরে নিমু কিনা। ভাই আরে আরে লাগলো লাগলো দরজা খোলো। চলো চলো। দেখেন আব্বা, ওর আক্কেল পছন্দ। তুই যে শ্বশুর বাড়ি গেলি, একবারও ভাবলি না আমাকে মান সম্মানটা কই গেল? আহা, ছোটবেলার থেকেই তো ও একটু বেভোলা, পাগলা পাগলা। জন্মের পর তোর বাচনেরই কথা ছিল না। কত তাবিজ কবজ কইরা ওষুধপাতি খাওয়াইয়া তারপর না ওরে ভালো করা হলো। হ, পাগল নাম দিয়া তো মায় আরে 3 পাখি জমি দিয়া গেল। আমরা তো আর মায়ের পোলা না। তাছাড়া ওই মায়ের বড় ঘরটা, ওই ঘরটায় এতদিন আপনি থাকছেন, আমরা কিছু কই নাই। অহন ওর বউ নিয়ে একলা ওই ঘরে থাকবো, আমাকে কি কোনো হক নাই নাকি? আহা, তোমার মায়ে দিয়ে গেছে। মায়ে তো আর দলিল করে দিয়া যায় নাই। মায় দেয়া গেছে, ওই পাগলকে এই তো সব পার পেয়ে যেতেছেন। এখন দুলা ভাইরা আপনি ঠেকায়েন। এইখানে আবার কিসের চক্কর? আমগো তো মান সম্মান সবই শেষ। দুলাভাই, ওই আনসারে ওই বড় ঘরটা নিয়ে কথা তুলছিল। ও না, আম্মা নাইলে অবুঝা ছিল, কিন্তু আব্বা অবুঝিলে তো আর চলে না। আমার বাবা এই ব্যাপারে কিছুই করার নাই। তোমার শাশুড়ি মরার সময় আমার হাত ধরে কয়ে গেছে যে ওই ঘরখানি যেন হুসেনে পায়, আর জমি সেটা তো দলিলই করে দিয়ে গেছে। তোমরা কথা বলো, আমি একটু নামাজটা আদায় করে আসি।
জমি নাইলে দলিল করে দিয়ে গেছে, ঘরটা তো আর দলিল করে নেই। যাকে এই ব্যাপারে যা সিদ্ধান্ত নিবা তোমরা বুঝে শুনে নিও, আমি এর মধ্যে নাই বাবা। বহেন তো দুলা ভাই, বিপদের মধ্যে ভালাই কই যান। বহেন তো আনসারতে দিয়ে অর্ধেকটা আব্বা, আব্বা, কি হয়েছে? তালা লাগাইছে কে? কি হয়েছে হোসেন? তাই তো, এন তালা লাগালো কে? বড় মিয়া, ছোট মিয়া, এগুলো তালা লাগালো কে? আমি বুঝছি, আমার বোঝা ছাড়া এগুলো সবাই কেরামতে শয়তানি বুদ্ধি। আমি বুঝছি, ওই যা, আমি বুঝছি, আমি বুঝছি। বড় কি? বড় কি? ছাড়েন, ছাড়েন, ছাড়েন। কি করো? থামো! কি করো দেখো? থামো, থামো! বাবা, আব্বা, 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 আমার বাবার যদি কিছু হচ্ছে না আমি কাউরে ছাড়ুন না। কেরামত, আনসার, বড় ভাই, কাউরে আমি ছাড়ুন না, কাউরে ছাড়ুন না আমি। ছেড়ে দে, ছেড়ে দে। এই যে একখান অপা বউ আর ও পাগল। আব্বা, খবরদার, আমি দুনিয়া সরকার করে বলাবো আমার ঘরে তালা লাগাস। এই ছেড়ে দে আমারে। এই তোমরা বান্ধব, বান্ধব। আব্বার সঙ্গে হোসেন পাগল হয়ে গেছে। বান্ধব, বান্ধব, বান্ধব। আব্বার সঙ্গে হোসেন পাগল হয়ে গেছে রে। পাগল হয়ে গেছে। ছেড়ে দে। এই ওরে আব্বার মুখখানও দেখতে দিল না। জমির দলিল কি করতে হবে সেইটা, তারপরে যে বড় ঘরের কি করতে হবে সেইটা, এই যে অপয়মানটার কি করতে হবে সেখানেও আমি। ও যাইক না, এখনই চলে যাই। আহা বেচারা না হওয়া বন্ধ হয়ে গেছে না, যাই এখনই যাই। না রাইট করে কই যাইবো, কালকে সকালে যাইবো গিয়া। ঠিক আছে, তা আমি গেলাম, ঘুমাইতে গেলাম। আহা একটু ফারান না। দুলা ভাই, ঘরটা খুলে দিয়া যান। এইটাও আমি আনসার দুলা ভাই, এদিকে আয়। এই জন্যে খুইলা ঘুমাগা। বুঝি এটা কি হলো তাহলে? আবার কি ভাই বে কাজ একদিন মিটবো। আর মিটছে? তুমি তো জানো না জামাই এখন মেন্টালে, পাপ নাই ফুল ম্যাচ। তাই নাকি? হ, আর মেন্টালে কেউ গেলে সে আর ভালো হয়ে আসে। তা তুই কি করতে চাস? তা তো তুমি জানোই বুঝি। হ, আমিও তো চাইছিলাম, তোর দুলাভাইও কইছিল। খালু জানি তো বাইকে বসলো, টাকা দাও, মোটরসাইকেল দাও, এত কিছু আমরা কই থেকে দিব? টাকা তো চাইছে বাজার, আমি তো চাইনি। তখন তো জোর দিয়ে কিছু কইলি না, এমন কয়ে কিলা? বুঝি বুঝি রে, আমি কিন্তু এখনো রাজি। কি সব উল্টাপাল্টা কথা!
হয়েছে বাড়ি? কি হয়েছে? আমার ভালো লাগতেছে না ভাবি, বমি আইতাছে, মাথাটা কেমন জানি ঘুরতেছে। বস। তুই বল, আমি একটু পাংখা নিয়ে আসি। আর আর একটু একটু সহ্য করো, একটু সহ্য করো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো বাড়ি। একটু একটু আরেকটু আরেকটু সহ্য করো। হায় রে জনম, স্যার 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 অনেক দিন তো হয়ে গেল স্যার, আমার তো রোগ ব্যারাম কিছু পাইলেন না। আমরা ছেড়ে দাম জানো স্যার, বেল থাকতে থাকতে বাড়িতে চলে যেতাম। এই তোমার বাড়ি কোথায়? কেন স্যার? পাকুলা গ্রাম, টাঙ্গাইল। টাঙ্গাইল পাকুল্লা গ্রাম। এই তুমি আছো কোথায়? পাবনা, বাংলাদেশ। স্যার 1971 সালে এই দেশটা স্বাধীন ছিল। সিরাজদৌল্লার পরাজয়ের কারণ হলো স্যার মির্জাফরের বিশ্বাসঘাতকতা। আমি সব জানি স্যার, আমি সুস্থ। স্যার আমার ছেড়ে দেন, আমি বেলা বেলায় বাড়ি চলে যাই। এই এখান থেকে যেতে কত সময় লাগে? স্যার একদিন। তবে কিসে যাবো সেটি হলো কথা। স্যার আমার ছেড়ে দিলে আমি এখনই চলে যেতে পারবো স্যার। স্যার আমার বাড়িতে সুন্দর বউ আছে স্যার, নাম বাহারি। স্যার আমার বাইরা প্রাসাদ ষড়যন্ত্র করে আমার এই জায়গায় রেখে গেছে স্যার। ষড়যন্ত্র? বুঝতে পেরেছি। এই যাও 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 বলছি। স্যার আমার কথা আপনি বিশ্বাস করলেন না স্যার? স্যার আমি সুস্থ স্যার, আমার ছেড়ে দেন। স্যার আমার দেখে যদি আপনি নাই বুঝতে পারেন আমি পাগল না ভালো মানুষ, তাহলে আপনি কেমন ডাক্তার হলেন স্যার? আপনি তো সবচেয়ে বড় পাগল স্যার, সব পাগলের গুরু। আমি না তুমি? আপনি। এই বাড়ি যেতে চাও? হ্যাঁ স্যার। যেতে চাও? জি স্যার। কোনো কথা না বলে সোজা চলে যাও। যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। লজ ভাই খিদা লাগছে, টুকরি রোল লো। কোথাও গেল ওদিকে যাই। ভারী
বাহারি রে, দুনিয়াটা বড় খারাপ জায়গা। বিয়া করলা, সংসার করতে পারলা না, পাগল ছাগলের সাথে তোমার ভাই তোমারে বিয়া দিল, মানে বিলাই পার করলো। কখন তুমি মাটি কেটে খাও। আর কিছু কইবা? তুমি আমার কথা বোঝো না, আমি কিন্তু মানুষটা অত খারাপ না। এই দুনিয়ার সবাই ভালো মানুষ। বন্ধু, আমাকে একা ফেলে চলে যাবে কি করে? তুমি কি কৃষ্ণা? আধার রাতে সীমান্ত পেরিয়ে চলে গেছে বহুদূর। কৃষ্ণা দ্বাদশীর চাঁদ যখন গেছে বেনো জলে ভেসে। বন্ধু কবিতা কয়, বন্ধু কবিতা কয়, বন্ধু কবিতা কয়, বন্ধু কবিতা কয়। বন্ধু, বন্ধু একটু নাম্বালো বন্ধু। বন্ধু, টাঙ্গাল যাবো পাকুল্লা, ধরো এখান থেকে ডাহা। মধ্যে যমুনা, তারপর শিবালয়, মানিকগঞ্জ, ধামরাই, টোপের হাট, ডান দিক দিয়েই থানা নাগরপুর, বাথুলি গ্রাম। সেই গ্রামে কি সুন্দর একটা নদী গো, নাম তার ঘুমুর। সেই নদীর জলে ভেসে গেল আমার বেহুলা। আরে ও বিধির খেল, আরে ও বিধির খেল, আরে ও। বন্ধু, লাইন মতো তো আসিলা, আবার বেলা নেই গেলা কে? সকাল সকাল ছেড়ে দিলে সন্ধ্যার মধ্যে চলে যাম গা। তারপর বাহারিগো গ্রাম, একটা রিক্সা নিমু, আনালে ভ্যান গাড়ি। বন্ধু বাজাও বাজাও বাজাও, বন্ধু বাঁশি বাজাও, বাজাও বাজাও বাজাও, আহ, বাজাও 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 বাঁশি, সুন্দর করে বাজাও। বাহ 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 বাহ। শোনেন সবাই, আপনাদের একটা শুভ খবর দেওয়ার জন্য আজ ডাকছি। আমাদের গ্রামের যে বাজারটা আছে, সেই বাজারটা পাকা করার জন্য মনোনীত হয়েছে। আপা, আপনিই বলেন। চেয়ারম্যান সাহেব ঠিকই বলেছেন, গ্রামের বাজারটা পাকা হবে, তবে একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই সেটা নির্মাণ করা হবে। গ্রামে স্থায়ী দোকান থাকবে মোট 6টি, আর সেই 6টি দোকান সবই বরাদ্দ পাবে গ্রামের দুস্থ মহিলারা। পাকা সেটা তৈরি হবে, তবে সেখানেও মহিলাদের জন্য শতকরা 20টি দোকান সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতক্ষণ তো ভালোই লাগতেছিল, কিন্তু এটা কি কথা কোন? মহিলারা দোকান করবে বাজারে বইসা, এটা কেমন কথা? এমন কথা বাপের জন্ম শুনি নাই। চাচা মিয়া, বাজারের এইসব দোকানগুলি যেসব মহিলারা করবে, তাদের বাড়ি কিন্তু আপনাদের গ্রামেই অথবা আপনার বাড়ির আশেপাশেই তারা থাকে। তারা অসহায় এবং দুস্থ। সেসব দুস্থ মহিলারা কি খেয়ে কিভাবে সংসার চালায় তার কোনো খোঁজখবরই তো আমরা রাখি না, তাই না? তো সেই সব মহিলারা যাতে ব্যবসা করে বাঁচার মতো বাঁচতে পারে, সেসব দেখার দায়িত্ব তো আমাদের সকলেরই। আর সেক্ষেত্রে আমরা যদি একটু সহায়তা করি, সেটা তো একটা সোয়াবেরও কাজ হবে। কি বলেন আপনারা? খুবই সত্য কথা। শোনেন সবাই, একজন মা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে তার পুরো পরিবারের আশ্রয় হয়ে যায়। বাপের সন্তানদের ছেড়ে চলে যায়, কিন্তু মায়ে কিন্তু যায় না। আপনাদের এই বাজারের একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এই ব্যবস্থাপনা কমিটির সভাপতি হচ্ছেন আপনাদের সবার পরিচিত ফয়জুদ্দিন ভাই। আরও 11 জন সদস্য আছেন, তাছাড়াও আছেন মহিলা মেম্বার আপা। ওনারাই দোকান বন্টনের ব্যবস্থা করবেন, তবে দোকানের অনুমোদন দেবেন টিওনো সাহেব। তাহলে আপনারা আজকেই
এই খবরটা গ্রামের সকল দুস্থ অসহায় মহিলাদের জানিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। দুস্থ মহিলাদের জন্য বাজারে দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে। ইচ্ছুক মহিলাদের অতি সত্বর যোগাযোগ করতে বলা হচ্ছে। সুখবর সুখবর সুখবর, দুস্থ মহিলাদের জন্য বাজারে দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে। ইচ্ছুক মহিলাদের অতি সত্বর যোগাযোগ করতে বলা হচ্ছে। সুখবর সুখবর সুখবর, দুস্থ মহিলাদের জন্য বাজারে দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে। মহিলাদের অতি সত্বর যোগাযোগ করতে বলা হচ্ছে। সুখবর সুখবর সুখবর, দুস্থ মহিলাদের জন্য বাজারে দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে। ইচ্ছুক মহিলাদের অতি সত্বর যোগাযোগ করতে বলা হচ্ছে। সুখবর। স্যার, কে? আমি বাহারি, কুদ্দুস মিয়ার বোন। ও, তা আমার সামনে এত বড় ঘুমটা কেন? তুমি তো 1988 সালে আমার স্কুলে ভর্তি হয়েছিলে, তাই না? জি স্যার। হ্যাঁ, তারপরে ক্লাস 4-এ উঠেই চলে গেলে। তোমার ভাইকে বলেছিলাম তোমাকে স্কুলে রেখে দিতে, কিন্তু রাখলো না। তা তুমি হঠাৎ এই সাত সকালে কি মনে করে? স্যার, বাজারে নাকি দোকান দিতেছে। হ্যাঁ, তোমার বিয়ে শাদী হয়নি? তোমার ঘর সংসার? সে মেলা কথা স্যার, এখন আমার একটা অসুখ্য মায়া স্যার, আর কিছুই নাই। আমি মাটি কাটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ওই মেম্বার আপার কাছ থেকে একটা ফর্ম নিয়ে আসো, আমি পূরণ করে দেব, তারপর জমা দাও। যদি তোমার যোগ্যতা থাকে তাহলে পাবে। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার পুরো নামটা যেন কি? মোসাম্মদ গুলবাহার। মোসাম্মদ গুলবাহার। পিতার নাম? মৃত আবেদ আলী। মৃত আবেদ আলী। তোমার মায়ের নাম? আমেনা বেগম, উনিও মৃত। ও, আমেনা বেগম। হ্যাঁ, তুমি সই করতে পারো তো? জি স্যার, পারি। আচ্ছা, তাহলে এই যে এই জায়গায় একটা সই করো। রহিমা বেগম, বুঝালেন। আমেনা আক্তার।
এই দলিলে কি কি শর্ত আছে জেনেছেন সব? জি স্যার। বলেন তো। এই 5 বছরের জন্য বিনামূল্যে আমাকে এই দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। আর এই 5 বছরের মধ্যে কেউ আমাকে কাছ থেকে এই দোকানের বাবদ কোনো ইজারা ভাড়া নিতে পারবো না। আর এই 5 বছরের মধ্যে আমরা দোকান ভাড়াও দিতে পারবো না আর বিক্রিও করতে পারবো না। ঠিক আছে, কিন্তু একটা বড় শর্ত ভুলে গেছেন। মহিলাদের জন্য বরাদ্দকৃত এই দোকানগুলি শুধুমাত্র মহিলারাই ব্যবসা করতে পারবে, কোনো পুরুষ মানুষ নয়। ঠিক আছে? বাহারে একটা পাম দাও। যাও কে মনির ভাই, নতুন দোকানের 2টা বাতাসা খেয়ে যাও। দুলা ভাই, এটা আমি কি দেখলাম? কি শেষ পর্যন্ত বইনেরে দোকানদারিতে পাঠাইলেন? আর কি বাকি রইলো? একদিন যে মাটি কাটছে বৃষ্টিতে ভিজা, হাড় ভাঙা খাটুনি করে পেটের ভাত জুটাইছে, তখন দেখছে কাটারে শালা। আসছিলাম তো দুলা ভাই। আসিলা? কারি টাকা তো আর আমরা যৌতুক হিসেবে তোমার দোকান দিবার পারি নাই। ওই শালা, ওই ওই তুই আমার ভ্যান থেকে নামে কথা কত, নাম নাম, গাছলা কথা কয় শালা, নাম নাম শালা। এইটা কেমন কথা? আমার দোকানে আপনি বস্তা রাখেন কেন? তাতে কি হইছে? তাতে কি হইছে? এইটা তো আমার জায়গা, কয়বার না মাপ দিলে? না না, ঠিকই আছে। এইটা কিন্তু ভালো হইতাছে না। আর ভালো মন্দ কইলাম যে দোকানটা দে বেচা, কি না লই তোর নামেই থাকবো। টাকাটা তুই মাসে মাসে নিবার পারোস, আবার একবারেও নিবার পারোস। ইমান আলী ভাই, এইরকম কথা আর একবারও বলবেন না। কে কইলে কি হয়? কি হয়? কি হয় দেখেন তাইলে। এইভাবে ঠেলা ঠেলি কইরা দোকান করন যাইব না। দেখলে তো এই সুবেদালে আমার লগে একই ব্যবহার করতেছে। দেখলাম, সবই বুঝলাম। ওহন তাইলে চল ওই জায়গা মতো যাই, ওই যে বাজার কমিটির কাছে। বাহারিলেও ডাক দেই। হ্যাঁ চল। এই সমস্ত ব্যবস্থাটাই হচ্ছে মহিলাদের জন্য, দুস্থ মহিলাদের জন্য, অথচ তারাই যদি দোকান করতে না পারে চেয়ারম্যান সাহেব বলেন। না না, কথা হইতেছে পাশাপাশি দোকান, এখন একটু আটটু তো ছড়ায় সেটা যাইতেই পারে, তার লেগে এত বড় বিচার। বাবা সুবেদ মিয়া, তুমি কিছু কও? আমার কিছু কওনের নাই, আমার কথা তো ইমান আলী ভাই কইয়েই দিছে। আমার আরো একখান কথা আছে। আমাকে যে আপনার দোকান দিছেন, সরকারে দিছে, এটা কি বেচা খাওয়ার জন্য? নিশ্চয়ই না। তাইলে এতবার কইরা কেন কোয়া হইতাছে যে দোকান বেচা দাও বেচা দাও? এটা কিন্তু বিরাট অন্যায়। যে বেচবো সেও অপরাধী, আর যে কিনবো সেও অপরাধী। শোনো, সীমা লঙ্ঘনকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করেন না। সীমা যেটা করা হয়েছে সেটা যদি লঙ্ঘন করো, তাহলে এরপর আমরা কিন্তু আর সালিশে বসবো না, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। এদের ক্ষমতা তোমাকে চাও কম না, কথাটা মনে রাখো। আমার আরো একখান কথা আছে। বলো অগ্নিকন্যা, বলো তুমি। ইজারাদার আমার কাছ থেকে তোলা নাই কেন? এটা তো কথা ছিল না। কি কালু মিয়া, কি ঘটনা? পাকা ঘরের উপর তো তোলা নাই। গত হাটে নিছি, চাইছিলা দেই নাই। আসলে পাকা ঘরের উপর তোলা নাই কথাটা ঠিক,
কিন্তু অগজে দলিল পত্র সেটা তো দেখলাম গত 8 সন্ধ্যার সময়, এরপর আর নেই নাই। নেও নাই, ভবিষ্যতে নিবাও না। এই যে জরিনা, তুমি না কত কারুবারু করে দোকান নিলা, তা দোকান খুলতাছো না কেন? বাজারের মধ্যে যদি দোকান বন্ধ থাকে তাহলে কি বাজার মানায় কও? কি করুম চেয়ারম্যান সাহেব, দোকান তো পাইছি, কিন্তু মাল তুলুন টাকা পামু কই? তখন তো ভাবছিলাম সরকার বুঝি টাকা পয়সা দিব। খালি সরকারের দিকে চাইয়া থাকলে কাম হইব? এত সুন্দর একটা দোকান পাইছো তুমি, নিজের কোনো চেষ্টা করুন লাগবো না? তুমি তো কইবাই রাস্তায় মাটি কাটার কাজ করতা, সেই কাম করে টাকা জমা হইছে, সেই টাকা দিয়ে দোকানে মাল তুলছো, সবগুলি কি তা পারবো? কথাটা ঠিক কইলি না জরিনা, ইচ্ছা থাকলে নগদ টাকা ছাড়াও কারবার করা যায়। হ্যাঁ, তরে কইছে। শহরুন ঠিকই কইছে। আরে তুমি কি মনে করছো আমার দোকানে সব মালপত্র আমি নগদ টাকা দিয়ে তুলছি? আমি এত টাকা কই পামু? শুনো, ব্যবসা করতে টাকা যেমন লাগে সততাও লাগে। পরিষদের ট্রেনিংয়ে আপারা কইছিল, মনে নাই? বন্দরের জালাল হাজির কাছ থেকে আমি বাকিতে মাল আনি, বিক্রি করে পরিশোধ করে দেই, আবার মাল আনি। চাইলে তুইও যাইতে পারো, তবে কথা ঠিক রাখা চাই। তো কথা তো হয়ে গেল জরিনা, তুমি লাইগা বড় আমরা তাহলে এখন যাই। যাও, সবাই দোকান করো গা, যাও। সালাম আলাইকুম। আমরাও যাই। এই যে কই যান? কই যাই দেখো না? তো ওইদিকে কেন? ওটা তো মহিলাদের জন্য তৈরি করা হয়েছে। তোমরা না সবটাতে একটা নখরা শুরু করছো, সবটাতে খালি মহিলা মহিলা। এতদিন আপারা ছিল ওইদিকে যায় নাই, এখনো সেই নিয়ম মানুষ মনে করছো? ও, আপারা বাইরে চইলা গেছে আর মনে করছেন সব শেষ। তাই খারান ডাক্তারছি। বুঝছি বুঝছি, আর ডাকন লাগবো না, নতুন করে আর বেজ্জতের মধ্যে পড়তে চাই না। দেখেন ভাই দেখেন, এইখানে বাচ্চা পোলাপনের বিশ্রামের জন্য একটা ঘর তৈরি করে দিছে, আর উনি হেডারে দখল করে ফেলাইছে। না হয়েছেটা কি, ঘরটা খালি পড়ে রয়েছে, আমার চেম্বারে রুগী দেখার সমস্যা, হ্যাঁ লাগে আমি বইছি। কি এমন অন্যায়টা হয়েছে কন্ত? হয়েছে, মস্ত বড় অন্যায় হয়েছে। এই জায়গাটা মহিলা বাজার ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে আছে, শিশুদের পরিচর্যার জন্য করা হয়েছে। এইটা শিশুদের জায়গা মানেটা কি? বেস্তের মতো। সেটার আপনি খেলা খেলা মনে করছেন। যদি টিওনো সাহেবের কাছে রিপোর্ট করা হয় তাহলে তো আপনার বড় ধরনের শাস্তি হয়ে যাবে। সরান, এগুলো সরান, সব সব সরান, সরান 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 বলতেছি। বিস্কিট দাও, খিদা লাগছে। খাও না। এই দেখো, তোমার লিগা মিষ্টি আইনা রাখছি, মিষ্টি খাও। জানো মা, আজ না আমি স্কুলে বাবা বানাম শিখছি। বয়াকারে বা, বয়াকারে বা, বাবা। বাড়ি তোমার জন্য আনছি। এতদিনে তোমার আসলে সময় হইলো, তাই না? তোমার মাইয়া বাবা বানান শিক্ষা ফেলাইলো, আর তোমার আসলে সময় হয় না। এটা আমার মাইয়া। মা আসো, মা মা কত বড় হয়ে গেছে,
মা বাহারি খালি মাইয়ারে আদর করলে চলবো, বাপের খবর কি? আইব একদিন ওর বাবা ঠিকই আইব। এমন চাঁদ মুখ মায়েরে না দেখে কি থাকতে পারবো? পারবো না।